প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা অবধি বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় ছোটাছুটি করছে, ডাক্তারের কাছে যাচ্ছে, মেডিসিন খাচ্ছে, হসপিটাল যাচ্ছে, নার্সিং হোমে যাচ্ছে পেটের সমস্যার জন্য। বর্তমান সময়ে প্রায় 99% মানুষের পেটের সমস্যায় ভুক্তভোগী। আজ আমরা প্রতিটি ঘরে এমন কোনো ব্যক্তি নেই, এমন কোনো মানুষ নেই যার পেটের সমস্যা নেই। প্রায় 99% মানুষ পেটের সমস্যায় ভুক্ত। তো বন্ধুরা, আমরা দেখে থাকবে যে আমাদের এমন বাড়িতে এমন কোনো ব্যক্তি নেই যার পেটের সমস্যা নেই। আর পেটের সমস্যা প্রায় প্রতিটি ঘরে ঘরে হয়ে গেছে। কোষ্ঠকাঠিন্য, গ্যাস, অ্যাসিডিটির মতো রোগ থেকে শুরু করে সুগার, ডায়াবেটিস, যে ভয়ানক রোগ আক্রান্ত আমাদেরকে হতে হচ্ছে, সমস্ত কিছুর মূল ভান্ডার এই পেট। পেট থেকে সমস্ত রোগের সৃষ্টি বা উৎপত্তি। তাই যার পেট ভালো তার সব ভালো। তো নমস্কার বন্ধুরা, যে পাত্র যোগা চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত। আজ আমি তোমাদেরকে সহজ 4টি প্রাণায়াম দেখাবো, যে প্রাণায়ামগুলো করলে তোমাদের শরীরে, অর্থাৎ পেট, শুধু পেট নয়, শরীরের প্রত্যেকটা পার্টস, প্রত্যেকটা অঙ্গ তোমাদের সুস্থ সবল থাকবে সারা জীবন। যতদিন আমাদের উপরওয়ালা ভগবান আয়ু দিয়েছে ততদিন আমরা সুস্থ থাকতে পারবো এই প্রাণায়ামগুলো সঠিকভাবে প্রতিদিন করলে। আর যেসব ভয়ানক রোগে তোমরা আক্রান্ত হয়ে আছো, প্রতিদিন তোমাদেরকে মুঠো মুঠো ওষুধ খেতে হচ্ছে। এই প্রাণায়ামগুলো সঠিকভাবে করলে তোমাদেরকে ওষুধ খেতে হবে না মুঠো মুঠো, আর ডাক্তারের কাছে যেতে হবে না, কোনো নার্সিংহোম বা হসপিটালে দৌড়তে হবে না। তো বন্ধুরা, আজ আমি যে সহজ 4টি প্রাণায়াম দেখাবো, সেই প্রাণায়ামগুলো তোমরা প্রতিদিন যদি 1-1 ঘন্টা করে করতে পারো, তাহলে আমাদের পেট থেকে শুরু করে ব্রেন, চোখ, নার্ভ, শিরা, উপশিরা সমস্ত দিক দিয়ে আমাদের শরীরকে সুস্থ রাখবে এই প্রাণায়ামগুলো। তো কিভাবে প্রাণায়ামগুলো করবে আমি এক এক করে সমস্ত কিছু দেখাবো। তো তার আগে আমার একটা ছোট্ট অনুরোধ, যদি কোনো বন্ধু আমার এই চ্যানেলে প্রথমবার এসেছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, কারণ প্রতিদিন আমরা এই ধরনের যোগ ব্যায়াম, প্রাণায়াম, এক্সারসাইজ তোমাদের জন্য সূক্ষ্মভাবে সঠিকভাবে দেখানো হয় এবং ছোট্ট ছোট্ট টিপস তোমাদেরকে বলে দেওয়া হয়। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে রাখবে। যদি কিছু জানার ইচ্ছে থাকে ভিডিওর কমেন্টে মতামত করে অবশ্যই জানাতে ভুলবে না। ভিডিওটি অবশ্যই একটা লাইক করবে, ভিডিওটি শেয়ার করে দিবে। তোমার একটি শেয়ার অনেক বন্ধু আত্মীয়ের উপকারে আসবে। তো বন্ধুরা, আমরা শুনেছি যার পেট ভালো তার সব ভালো, কথাটা একেবারে বাস্তব, কারণ পেটের থেকে আমাদের পুরো শরীর পরিচালনা হয়, পেট থেকে সমস্ত রোগের সৃষ্টি হয়। তাই যার পেট ভালো তার সব ভালো। তো চলো, পেটকে ভালো রাখার জন্য প্রাকৃতিকভাবে, বেশি ওষুধ যারা খায় তারা তাড়াতাড়ি বুড়ো হয় এবং তাড়াতাড়ি তাদের শরীর ভেঙে যায়। তাই ওষুধের দিকে বেশি দৌড়দৌড়ি না করে প্রাকৃতিকভাবে শরীরকে সুস্থ রাখার জন্য যোগ ব্যায়াম প্রাণায়ামের আশ্রয় নিতে হবে। তাই আমরা প্রতিদিন যোগ প্রাণায়াম এক্সারসাইজ তোমাদেরকে এই চ্যানেলে দেখানো হয়। তো দেখো, সর্বপ্রথম আমি প্রাণায়ামগুলো দেখাবো, তারপর ভিডিও শেষে তোমাদেরকে ছোট্ট ছোট্ট কয়েকটা টিপস আমি বলে দেবো, যে টিপসগুলো তোমরা প্রতিদিন যদি নিয়ম মেনে সেগুলো করতে পারো, তোমাদের এই সমস্যা থেকে ভুগতে হবে না এবং এই সমস্যা থেকে তাড়াতাড়ি তোমরা মুক্তি পাবে, রোগ থেকে মুক্তি পাবে। সেই ভয়ানক ভয়ানক রোগের হাত থেকে তোমরা চিরদিনের মতো মুক্তি পেয়ে যাবে এবং সেই রোগ থেকে তোমরা মুক্তি পাবে। তো চলো, সর্বপ্রথম আমি দেরি না করে সেই প্রাণায়ামে চলে যাই। বন্ধুরা, প্রাণায়াম করার সব থেকে উপযুক্ত সেরা জায়গা হলো খোলামেলা জায়গাতে করবে, কারণ যেখানে আলো বাতাস অক্সিজেনের পরিমাণ বেশি সেখানে করবে। অনেকে বাড়িতে বসে প্রাণায়াম করে, বাড়িতে বসে বদ্ধ করে প্রাণায়াম করা উচিত নয়। যদি করা হয় খোলামেলা বারান্দা বা জানালা খোলা যেন থাকে। সবচেয়ে ভালো হয় ফাঁকা জায়গা, ছাদের উপরে বা পুকুর পাড়ে বা জলাশয়ের ধারে করলে খুব ভালো হয়, খোলা মাঠে করলে ভালো হয়। প্রাণায়াম করার শ্রেষ্ঠ সময় হলো ব্রহ্ম মুহূর্ত বা সকালবেলা শৌচালয় বা মলমূত্র ত্যাগ করার পর এবং বিকেলবেলা খাওয়ার 4 ঘন্টা পর। মনে রাখবে খালি পেটে প্রাণায়াম করবে। তো আমি বসে গেলাম, দেখো পদ্মা আসনে। তোমরা চাইলে যে কোনো আসনে, সুখাসনে বসতে পারো, কিন্তু সবসময় মনে রাখবে মেরুদণ্ড স্ট্রেট রেখে আমি বসবো। তো আমি মেরুদণ্ড স্ট্রেট রেখে বসেছি। এবারে আমি সর্বপ্রথম ভস্ত্রিকা প্রাণায়াম দিয়ে শুরু করব। এই ভস্ত্রিকা প্রাণায়ামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শ্বাস প্রশ্বাস আমি কখন নেব, কখন ছাড়বো। দেখো, আমার সাথে সাথে দেখে দেখে তোমরা করো। আমি কথা দিচ্ছি তোমাদেরকে যে এই প্রাণায়ামগুলো সঠিকভাবে যে করবে তার শরীর থেকে যতই ভয়ানক ভয়ানক রোগ শিকার হয়ে থাকুক না, সেই ব্যক্তি তার থেকে মুক্তি পাবে। তো দেখো, এক থেকে 1.5 মিনিট ভস্ত্রিকা করব। পুরো শরীর আমার ঘেমে যাবে
এইভাবে আমি ভস্ত্রিকা করবো। মনে রাখবে, আমি যখন শ্বাস নিচ্ছি আমার এই ডায়াফ্রাম বা বুকের ভেতরে যে খাঁচার ভেতরে আমার একটা বেলুন, সেই বেলুনটা আমি শ্বাস দিয়ে ফুলাচ্ছি, এবং যখন আমি শ্বাস বের করে দিচ্ছি বাইরে, তখন আমার সেই বেলুন থেকে হাওয়া বাইরে বের হয়ে যাচ্ছে। এই মনোভাব নিয়ে শ্বাস নেবো এবং শ্বাস ছাড়বো। 1 থেকে 1.5 মিনিট করার পর তোমরা এরপর কি করবে, দ্বিতীয় প্রাণায়াম। আমি এই জাস্ট পদ্মা আসনে বসেই আছি, মেরুদণ্ড স্ট্রেট থাকবে। পরের প্রাণায়াম অনুলোম বিলোম। অনুলোম বিলোম করার জন্য সঠিক পদ্ধতি হলো, দেখো আমি ধ্যান মুদ্রাতে এই হাঁটুর উপরে এই হাত রেখেছি, ডান হাতের বৃদ্ধা আঙ্গুল নাকের ডান ছিদ্রকে আলতোভাবে চেপে দেবো, বেশি জোরপূর্বক নয়, যাতে এইভাবে ঠেললে এই দিকে যেন বেঁকে না যায় বা এই ছিদ্র যেন চাপ না পড়ে। শুধুমাত্র এই ছিদ্রের উপরে চাপ দিয়ে বাম ছিদ্র দিয়ে আমি শ্বাস গ্রহণ করবো, ধীরে ধীরে, কোনো জোরপূর্বক নয়। অনেকেই কি করে যে এরকম করে শ্বাস গ্রহণ করে, এরকম নয়, খুব স্লোভাবে, ধীরেভাবে, একেবারে স্লোভাবে, কোনো চাপ, নিজের উপরে চাপ, প্রেসার ক্রিয়েট করে আমি শ্বাস গ্রহণ করবো না। দেখো, শ্বাস নেওয়া হয়ে গেল। এই দুটো আঙুল দিয়ে আমি এই বাম পাশের ছিদ্রকে চেপে ধরলাম, এবারে ডান পাশের ছিদ্রকে ছেড়ে দিলাম। এই পাশে এই ছিদ্র দিয়ে যে শ্বাসটা দিয়েছিলাম, সেই শ্বাসটা আমি নাকের ডান ছিদ্র দিয়ে ছেড়ে দেব। ছাড়া হয়ে গেল, আবার ডান ছিদ্র দিয়ে শ্বাস গ্রহণ করব। নিলাম, চেপে ধরলাম, বাম পাশে ছিদ্র দিয়ে শ্বাস ছেড়ে দিলাম। শ্বাস টানলাম, ছেড়ে দিলাম। কন্টিনিউ এইভাবে 2 থেকে 3 মিনিট, 5 মিনিট অবধি করব। প্রথম অভ্যাসে 2 মিনিট করে যথেষ্ট, কিন্তু আমি কথা বলছি তোমাদেরকে দেখানোর জন্য, শেখানোর জন্য। আমার মুখ বন্ধ থাকবে, মুখের মধ্যে কোনো শ্বাস প্রশ্বাস নেব না। অনুলোম বিলোম 2 মিনিট, 1 মিনিট, প্রথম শুরুতে অভ্যাসে 2 মিনিট 1 মিনিট করে করবে। কন্টিনিউ হয়ে গেলে 5 মিনিট অবধি করবে, এবং শ্বাস যখন নেবে গভীরভাবে শ্বাস নেবে, ধীরে ধীরে শ্বাস নেবে, ধীরে ধীরে ছাড়বে। যে পরিমাণ শ্বাস নেব তার দ্বিগুণ পরিমাণ শ্বাস ছাড়ার চেষ্টা করব। মন পবিত্র হয়ে যাবে, শান্ত হয়ে যাবে। এরপর এই অনুলোম বিলোম করার সাথে সাথে 2 মিনিট 1 মিনিট অনুলোম বিলোম করার সাথে সাথে আমি করব কপালভাতি। কপালভাতি করার জন্য অনেকে ভুল করে, যে ভুলগুলো করবে না। দেখো, কপালভাতি কি করব, এইভাবে ধ্যান মুদ্রায় বসে আছি, আমি শুধুমাত্র শ্বাসটা বাইরে যে ছাড়বো, সেই শ্বাস ছাড়ার প্রতি আমি ধ্যান দেবো। শ্বাসটা আমি এক ঝটকাতে, সেকেন্ডে 1 বার, মিনিটে 60 বার, এই যতবার আমি শ্বাসটা ছাড়বো, শ্বাস ছাড়ার উপর আমি বিশেষ করে আমি ধ্যানটা বেশি দেব। শ্বাস আমার অটোমেটিক গ্রহণ হয়ে যাবে। যখন আমি শ্বাসটা আমি সেকেন্ডে 1 বার ছাড়বো, তখন দেখো, আমি দেখাই তোমাদেরকে, আমার পেট এইভাবে পেট ধাক্কা খাবে। যতবার শ্বাস ছাড়বো পেট ধাক্কা খাবে। কপালভাতি এইভাবে কন্টিনিউ 5 মিনিট ধরে অবশ্যই করবে। 5 মিনিট করা হয়ে গেলে আবার অনুলোম বিলোম শুরু করব। সবসময় মনে রাখবে, নাকের বাম ছিদ্র দিয়ে অনুলোম বিলোম শুরু করতে হয়। আর বাম ছিদ্র শ্বাস নিয়ে নিলাম, চেপে ধরলাম, শ্বাস ছেড়ে দিলাম, জাস্ট এইভাবে চলতে থাকবে। এরপর কপালভাতি। এখানে মনে রাখবে, কপালভাতি করার সময় অনেকে এরকম করে, সম্পূর্ণ ভুল পদ্ধতি। বডি আমার
আমি বসে আছি, আমার শরীরের উপর, বডির উপর কোনো চাপ প্রেসার পড়বে না, মুখের মধ্যে কোনো ভঙ্গিমা হবে না, আমার এই গলা কোথাও কোনো কোনো কিচ্ছু, শুধুমাত্র নাক বাদ দিয়ে আমার ধ্যান একেবারে স্ট্রেট থাকবে। আমার মেরুদণ্ড সামনের দিকে, আমার মনে মনে স্থির করতে হবে যেন সামনে প্রদীপের শিখা চলছে, প্রদীপের শিখা আমরা যেভাবে ফুটিয়ে নেভাই সেইভাবে মুখ দিয়ে যেমন খুবভাবে নেভায়, ঠিক সেরকম নাক দিয়ে আমরা নেভানোর চেষ্টা করবো। এই মনোভাবটাকে কন্টিনিউ কপালভাতি করতে থাকবে। তো বিশেষ করে যারা প্রথম অভ্যাস করবে, ধীরে ধীরে স্লোভাবে করবে। আর যাদের পেটের সমস্যা আছে, গ্যাস, অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্যের মতো ভয়ানক রোগ, তাদের প্রথম পেটের বিভিন্ন জায়গায় খোঁচা মারার মতো ব্যথা হতে পারে, ভয়ের কোনো কারণ নেই। এই কপালভাতি করার পরে সেকেন্ডে 1 বার, মিনিটে 60 বার, 5 মিনিট আমরা যদি পেটের উপর ধাক্কা মারি তাহলে কি হবে না, 1 মিনিটে যদি 60 বার হয়, 5 মিনিটে হচ্ছে 300 বার, তাই তো? তো আমরা এইভাবে যে ধাক্কা মারছি, ধাক্কা মারার ফলে কি হয় যে আমাদের পেটের মধ্যে যতগুলো দুর্বল পার্টস থাকে সেই পার্টসগুলোকে মেসেজ করে এবং বদ্ধ বায়ু, গ্যাস বাইরে বের করে দেয় শ্বাসের মাধ্যমে। আর যার ফলে কোষ্ঠকাঠিন্য, দীর্ঘদিন থেকে জমে থাকা মলকে আমাদের বাইরে বের করে কিভাবে বের করে, আমরা যদি কোনো ছোট্ট মরিচা ধরা টিনের মধ্যে ধাক্কা মারি, দিনের পর দিন ধাক্কা মারি হালকা 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 করে, তাহলে সেই মরিচাগুলো খসে পড়ে যায়। তো বিশেষ করে আমাদের ক্ষেত্রে এটাই কাজ করে কপালভাতিতে, যে আমরা যখন এইভাবে ধাক্কা মারি, আমাদের যে পাচক রস যেখান থেকে সৃষ্টি হয়, বের হয়, সেই পাচক রস বন্ধ হয়ে যায়, যার ফলে একটা প্রলেপ পড়ে যায়। অর্থাৎ মল জমে থাকা, দীর্ঘদিন থেকে পেটের মধ্যে ময়লা জমে যেগুলো থাকে, সেগুলো ধাক্কা মারার ফলে সেগুলো খসে খসে পড়ে, যার ফলে আমাদের মলের আকারে সেগুলো বাইরে বেরিয়ে যায়। কপালভাতি প্রায় 99% রোগকে সুস্থ করে মানুষকে। কপালভাতি যদি কোনো ব্যক্তি সঠিকভাবে নিয়ম মেনে প্রতিদিন সময় করে 15 মিনিট, শুধুমাত্র কপালভাতি 15 মিনিট, বাকি প্রাণায়ামগুলো 15 মিনিট করে 1 ঘন্টা করে সময় যদি করতে পারে। সর্বপ্রথম যারা শুরু করবে, অবশ্যই আমি বলছি আবার যে স্লোভাবে করবে, এবং বিশেষ করে যদি সদ্য কোনো পেটে কাটা ছেটা অপারেশন হয়ে থাকে তারা করবে না, চাপ করবে। এই কপালভাতি, অনুলোম বিলোম, এই প্রাণায়ামগুলো করলে শুধু পেট নয়, আমাদের ব্রেন, মস্তিষ্ক, বাচ্চা যারা পড়াশোনা করছে বা স্কুল কলেজেরা যায়, স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে, চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি পাবে, এবং ব্রেনের খুব ভালো কাজ করবে। এবং আমাদের প্রত্যেকটা শিরা উপশিরার মধ্যে যে আমাদের রক্ত, হার্ট থেকে সমস্ত রক্ত আমাদের পুরো শরীরে পরিচালনা হয়, এই অনুলোম বিলোম কপালভাতি করার ফলে আমাদের হার্ট দ্রুত পরিমাণে রক্ত চলাচল দ্রুত বৃদ্ধি করে, যার ফলে রক্তের মধ্যে যদি আমাদের কোনো ব্লকেজ থাকে সেই ব্লকেজকে দূর করবে। এই কপালভাতি অনুলোম বিলোম করলে আমাদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা খুব কম, মানে হার্ট অ্যাটাক হবে না, এবং রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বেড়ে যায়। কপালভাতি অনুলোম বিলোম সঠিকভাবে প্রতিদিন যদি কোনো ব্যক্তি করতে পারে, তো এরপরে কপালভাতি এবং অনুলোম বিলোম কন্টিনিউ চলতে থাকবে। আমি যেভাবে দেখালাম, 5 মিনিট ধরে করো, আবার অনুলোম বিলোম করো। কপালভাতি, অনুলোম বিলোম, প্রথমে দেখালাম ভস্ত্রিকা, তারপর অনুলোম বিলোম, তারপর কপালভাতি, এবারে উদ্গীত আর ভ্রামরি। শেষে আমি কথা বলছি তোমাদেরকে শেখানোর জন্য, এবারে উদ্গীত। আমি জাস্ট এইভাবেই আছি। শ্বাস নাক দিয়ে
দিলাম, মুখ দিয়ে ওম ওমকার ধ্বনি দিয়ে ওম, এই ধ্বনিটা আমার পেটের নাভিমূল থেকে আসবে। পুরো শরীরটা যেন আমার ভাইব্রেশন সৃষ্টি হয়ে গেছে, পুরো শরীর শান্ত হয়ে যাবে। এবারে ভামরি অর্থাৎ ভ্রামারের মতো গুনগুন করে, এই যে ভামরি করার জন্য এই দুটো হাত চোখের উপরে, দুটো হাত কপালে, আর এই বৃদ্ধা আঙুল কানের এই যে পাতা এখানে চেপে ধরবো এবং শ্বাস নিয়ে গুনগুন করে তো এই ছিল আজকের 5টা প্রাণায়াম। যে প্রাণায়ামগুলো আমি দেখালাম, ছোট্ট করে দেখালাম, কারণ ভিডিও দীর্ঘায়িত হয়ে যাবে। এরপরে আমি সবসময় প্রাণায়ামগুলো যখন করবে চোখ বন্ধ করে শান্ত নিরিবিলি জায়গায় যদি করো খুব ভালো। এরপরে আমি দুটো হাতের গরম ঘর্ষণ এবারে দিয়ে আমি চোখের উপরে দেবো, আলতো করে চোখ খুলবো এবং সামনের দিকে তাকাবো। মন শান্ত হয়ে যাবে, মনের মধ্যে একটা সম্পূর্ণ আলাদা অনুভূতি আসবে। আর এই প্রাণায়ামগুলো যদি সঠিকভাবে প্রতিদিন কোনো ব্যক্তি করতে পারে, তাহলে যত ভয়ানক রোগের সমস্যার সে শিকার হয়ে থাকুক, সেই রোগ থেকে চিরতরে বিদায় পাবে। তো এই ছিল 4টি প্রাণায়াম। এবারে বলবো যে প্রাণায়াম কখন করবে, সমস্ত কিছু বললাম। প্রাণায়ামগুলো সকাল বিকাল খালি পেটে খাবার খাওয়ার 4 ঘন্টা পর খালি পেটে প্রাণায়াম করতে হবে। বিশেষ করে সকালবেলা যদি প্রাণায়ামগুলো করতে পারা যায় খুব ভালো। যত বেশি পরিমাণে করবে তত নিজেদের উপকারে আসবে। এবারে বলি, প্রাণায়াম করার কমসে কম আধ ঘন্টা পরে তোমরা জল খাবে। তারপর তোমরা শৌচালয়ে পায়খানায় যেতে পারো, পেট পরিষ্কার হবে। ধীরে ধীরে যদি কোষ্ঠকাঠিন্য থাকে, প্রাণায়ামগুলো করার পর আধ ঘন্টা পরে জল খাওয়ার পরে পায়খানার বেগ আসবে, পায়খানা হবে। দেখবে প্রথম দিন থেকে না হয় 5 দিন 7 দিন করার পরে পায়খানা থেকে বিভিন্ন প্রকার ময়লা তোমাদের জমে থাকা বের হতে শুরু করেছে। তো শুধু প্রাণায়াম করলে হবে না বন্ধুরা, সেই সাথে সাথে আমাদেরকে প্রতিদিন আমাদের যে খাদ্য তালিকা, আমরা কিভাবে খাবার খাচ্ছি, কখন খাচ্ছি, সমস্ত কিছু বিষয় আমাদের উপর নিজেকে নির্ভর করে। তা আমাদের প্রতিদিনের খাবার সকাল 8টা থেকে 9টার মধ্যে খেতে হবে, আমরা যাই খাবার খাই। এবং দুপুরবেলা 1টা থেকে 1:30টার মধ্যে খেতে হবে। হালকা সামান্য কিছু দরকার সময় যদি প্রয়োজন মনে হয় টিফিন করতে হবে। বিকেল 4টার দিকে হয়তো বিস্কুট খেয়ে জল খেতে হবে। এবং রাত্রিবেলা 8টা থেকে 9টার মধ্যে তাড়াতাড়ি খেতে হবে। সবসময় মনে রাখবে, খাবার খাওয়ার আধ ঘন্টা আগে না হয় খাবার খাওয়ার আধ ঘন্টা পর জল খাবো। আর সবসময় মনে রাখবে পেট ভর্তি করে আমরা খাবো না। 30% জায়গা আমাদের পেটের জন্য খালি আমাদেরকে রেখে দিতে হবে। আর বিশেষ করে যাদের পেটের সমস্যা আছে, বারবার একটাই কথা বলা হয় যে মাংস যে খাবারগুলো তাড়াতাড়ি হজম হয় না, মাংস জাতীয় খাবারগুলো অ্যাভয়েড করা উচিত। আর শাকসবজি বেশি খাওয়া দরকার। এবং তেলে ভাজা যেসব দোকানে খাবারগুলো আমরা খাই, এই খাবারগুলো থেকে আমাদেরকে এড়িয়ে যেতে হবে। তাহলে আমাদের পেটটা আমরা ভালো রাখতে পারবো। পেটে চর্বি হবে না, মেদ হবে না, ভুঁড়ি হবে না, তাড়াতাড়ি বুড়ো হবে না। এবং পরিমাণ মতো প্রতিদিন 5 থেকে 6 লিটার জল আমাদের অবশ্যই খেতে হবে। আর যদি পারো সকালবেলা ঘুম থেকে উঠে হালকা উষ্ণ গরম জল আমরা যদি খেতে পারি, তাহলে আমাদের পেটের যাদের সমস্যা আছে, কোষ্ঠকাঠিন্য বা যারা মোটাপা বা বিভিন্নভাবে উপায় করো, তাদের ক্ষেত্রে বিশেষভাবে কাজ করে এবং পেট পরিষ্কার রাখে। সেই সাথে সাথে সকালবেলা যদি আমরা মাটি দিতে পারি, খালি পায়ে হাঁটার চেষ্টা করি, তাহলে আমাদের দৃষ্টিশক্তি বৃদ্ধি পাবে। এবং মনে রাখবে যে যে খাবারগুলো আমাদের শরীরের মধ্যে, যে খাবারগুলো আমাদের সুটেবল হয় না, সেই খাবারগুলো আমাদেরকে এড়িয়ে চলা উচিত। বিশেষ করে যাদের কোষ্ঠকাঠিন্য বা গ্যাস অ্যাসিডিটি হয়, তাদের ক্ষেত্রে এই খাবার বিশেষ করে একটু মেনটেন করা চলা উচিত। এবং খাবার খাওয়ার সাথে সাথে আমাদের বিছানায় ঘুমানো উচিত নয়। প্রতিদিন যে কোনো সময় আমরা যদি বিছানায় যাই, দিনের বেলা একেবারে কোনো মানুষের ঘুমানো উচিত নয়। রাত্রিবেলা তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি ঘুমানো উচিত। কারণ খাওয়ার 1 ঘন্টা পরে বিছানায় ঘুমোতে যাওয়া উচিত এবং 10টার মধ্যে ঘুমিয়ে পড়া উচিত। 9টায় খাবার খেয়ে 10টার মধ্যে ঘুমানো উচিত। ভোর 4টা থেকে 5টার মধ্যে সকালবেলা ঘুম থেকে ওঠা উচিত। প্রতিদিন এই অভ্যাস, এই রুটিনগুলো তোমরা যদি মেনে চলতে পারো, ভিডিওর কমেন্টে তোমরা কমেন্ট করে জানাতে বলবে না যে হ্যাঁ, আমি যে টিপসগুলো বললাম, যে প্রাণায়ামগুলো বললাম, আর যে খালি হাতে এক্সারসাইজ, বিভিন্ন যোগ প্রাণায়াম আমরা এই চ্যানেলে দিয়ে থাকি, সেগুলো যদি তোমরা অভ্যাস করো, আমি তোমাদেরকে একটাই কথা বলতে পারি, 1 মাসের মধ্যে তোমাদের যে রোগ, তার থেকে প্রায় 30% রোগ তোমাদের শরীর থেকে আমি দূর করে দেবো।
তো বন্ধুরা, প্রাকৃতিকভাবে শরীরকে সুস্থ রাখার জন্য একমাত্র যোগ, প্রাণায়াম, এক্সারসাইজ করে যোগ, দেখুন রহ নিরোগ। আজ মোটো ওষুধ খেলে তাড়াতাড়ি বুড়ো হবো, আমাদের বিভিন্ন রোগের শিকার হতে হবে। ওষুধ না খেলে মনে হবে যেন আজকে আমার শরীরটা ভালো লাগছে না, পেট ফুটফাট। বিয়ে বাড়িতে গেছি, কোথাও ভোজ বাড়িতে গেছি, কিছু খাবার খেলে পেট ফুটফাট, গলা দিয়ে বুক জ্বালা, বিভিন্ন সমস্যার শিকার হতে হয়। যার পেট ভালো তার সব ভালো। পেটকে ভালো রাখার জন্য যোগ ব্যায়াম, এক্সারসাইজ, প্রাণায়াম প্রতিদিন করো। চলো আজকে এই ভিডিও আমি এখানে শেষ করব। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও বলছি, যদি কোনো নতুন বন্ধু এসছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখবে, ভিডিওটি শেয়ার করে দেবে এবং সবাই সুস্থ থাকবে, সবাই ভালো থাকবে। তাই ভিডিওটি অবশ্যই তোমার বন্ধু আত্মীয়দেরকে দেখাও, তাদেরকে যোগ করাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি। ধন্যবাদ।